এখন আমরা তো আমাদের চেষ্টা করে যাচ্ছি। এখন কোনো জায়গায় যদি ঘাটতি থাকে আমাদেরকে একটু বলেন যে এইটা এইভাবে আগালে হয়তো আরো ভালো হবে। আমরা যে 100% সফল আমরা বলছি না, এবং আমরা যে সেই আগে পুলিশ যেই রূপে ছিল, যে কিছু হলেই একজনকে ধরে নিয়ে আটকে ফেলা, কোর্টকে জানানোর কোনো প্রয়োজন ছিল না, 3 দিন আটকে রাখলাম, 1 মাস আটকে রাখলাম, অথবা টোটালি তাকে কি ক্রসফায়ার নামে খুন করে ফেললাম, এই যে অন্যায় অত্যাচার করে টিকে থাকা, এটা তো সবলতার লক্ষণ নয়। একটা সবল কর্তৃপক্ষ, সবল সরকার কি মানুষের উপরে অত্যাচার করে? অত্যাচার কে করে? করে তো একটা দুর্বল সরকার, যার আইনি ভিত্তি নাই, যার নৈতিক শক্তি নাই। তার জন্যই দরকার হয় ওই মানুষকে অত্যাচার করা, গুলি করা, লাঠি দিয়ে আঘাত করা, মানুষকে গুম করে ফেলা। এইসব কাজগুলো দুর্বল কর্তৃপক্ষের বৈশিষ্ট্য। আমি তো মনে করি আমরা নৈতিকভাবে এখন অনেক বেশি শক্তিশালী। আমরা যখন ডিউটিতে যাই, পুলিশকে অনেকেই মানুষ অনেক সময় অ্যাকসেপ্ট করতে পারে না। তাদের সেই স্মৃতি মনে পড়ে যে এই পুলিশ তো আমাকে গুলি করেছিল, তার জন্য অনেক সময় আক্রমণ করতে আসে, অনেক সময় আসামি ছিনিয়ে নিতে আসে। আমরা অত্যন্ত ধৈর্যের সাথে এটা মোকাবেলা করি। আমরা এখানে গুলি করে মানুষকে মারি না, আমরা এখানে জোর করে লাঠিপিটা করি না, আমরা ওইখানে গ্যাস মারি না। আমরা কিন্তু এই জায়গায় টলারেন্স, মানবিকতা, ডেমোক্রেটিক পুলিশিং প্রিন্সিপাল আমরা কিন্তু এক্সার্ট করতেছি। আমরা এই কারণে করছি যে এইটা দেখতে দেখতে সমাজ এক সময় মনে করবে যারা দিস ইজ দ্য পুলিশ হুইচ উই ওয়ান্ট। আমরা সেই পুলিশ চাই না যে গালি দিলে পরে আমার দিকে গুলি করবে। সেই পুলিশ তো আমরা হইতে চাই না। আমরা বরাবর কেতাবে ওইটা পড়েছি, আমরা এখন এটা বাস্তবে প্রয়োগ করতে চাই। এখন ভাই আপনি যেটা বললেন, এই এই সুযোগে এখন আমি যদি একটা অপ্রেসিভ পুলিশ বাহিনী হই, বা পুলিশ সন্ত্রাসীরা যদি জানে যে ধরা পড়লে কিন্তু ক্রস ফায়ার, ধরা পড়লে কিন্তু গুম, এই ভয় দিয়ে আমি সন্ত্রাস দমন করতে চাই না। আমি আমার রুলসের মধ্য দিয়ে আমি ধরা পড়লে তাকে 24 আওয়ার্সের মধ্যে কোর্টে পাঠাবো, আমি চার্জশিট দিব, ওইখানে বিচার হবে। এর মধ্যে দিয়েই আমি সন্ত্রাস দমন করব। আমি ক্রস ফায়ার দিয়ে দমন করতে চাই না ভাই। এর জন্য আমাকে মূল্য দিতে হচ্ছে, আপনাকে মূল্য দিতে হচ্ছে, আপনাকে রাত্রে ঘুমহীন কাটাতে হচ্ছে, আমাকেও কাটাতে হচ্ছে। কিন্তু আমাদের চেষ্টার একটু বলেন যে আমরা কোন জায়গায় আমরা আরেকটু ভালো করতে পারি, এইভাবে করতে পারি। আপনাদের তরফ থেকে এই সাজেশন আমি সর্বান্তকরণে স্বাগত জানাবো ভাই। ডিএমপি একাই প্রায় 2000-এর মতো প্রসেস করতেছে, যাদেরকে দায় থেকে অব্যাহতি দেওয়ার জন্য ওনারা কোর্টে পাঠাবে। এর আগে আমি গত সপ্তাহের কথা বলতে পারি, 236 অলরেডি আমরা কোর্টে পাঠিয়ে দিয়েছি। আরও প্রসেসে আছে বোধহয় কয়েকশো। আমরা শুধুমাত্র যারা নিরীহ সরাসরি দরখাস্ত করছে যে আমি নিরীহ, আমাকে এই দায় থেকে অব্যাহতি দেন, শুধু ওইটাই না, আমরা নিজের থেকে কেউ যদি দরখাস্ত নাও করে, আমরা আমাদের এসপি সাহেবরা নিজের থেকে মামলাটা দেখে নিজেরাই বের করে নিয়ে আসতেছে যে এই 150 নামের মধ্যে এই এই 75 জনের কোনো দোষ নেই, তারা এখানে কোনোভাবেই না, সংযুক্ত না। তাদেরকে ওই এসপি সাহেব নিজের থেকেই রিপোর্ট তৈরি করছে কোর্টে পাঠানোর জন্য। আমরা এটা নিজের থেকে করছি। তারপরেও যারা মনে করেন যাদেরটা আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে, তারা যেন অ্যাপ্রোচ করেন আমাদেরকে, আমরা তাদের কেসগুলো করব। এটা সরকারের একটা, যেহেতু এরকম একটা উদ্যোগ কোনো সরকার কিন্তু কখনো নেয়নি। সিআরপিসির ওই ধারা পরিবর্তন করে, আদারওয়াইজ কিন্তু চার্জশিট হওয়া পর্যন্ত বসে থাকতে হইতো। তার আগেই আমরা করছি। আমি গত 4 দিন আগে আয়ারল্যান্ডের পুলিশ অম্বার্সম্যান বা নেপাল, ও লোন শেষে নাম, মহিলা, উনি এসেছিলেন। উনি আমাকে বললো যে ইন্সপেক্টর জেনারেল, আমি যখন এই প্রসঙ্গটাই উঠাচ্ছিলাম তখন বললো ইট টুক 10 years ফর আস এগেইন টু বি এ প্রো পিপল পুলিশ। তোমার এটা 150 বছরের তোমরা লিগেসি নিয়ে চলছো, এবং এই গত ফ্যাসিস্ট আমলে যেই পরিমাণ কলঙ্ক আমাদের উপরে চেপেছে, বলে ইট উইল টেক মোর টাইম, আরও অনেক বেশি সময় লাগবে। এইটা এত সহজে যাবে না, কিন্তু ইলেকশনটা আমরা করে ফেলতে পারবো, আপনি যাই বলেন। এইটাতে আমি আমার দৃঢ় বিশ্বাস। 43,000 সেন্টার, আপনি কয়টা সেন্টার বন্ধ করবেন? আপনি 500 সেন্টার বন্ধ করবেন, আমি রি-ইলেকশন হবে, আমি 42,500 করে ফেলবো। 1000 বন্ধ করবেন, 42,000 হয়ে যাবে, 41,000 হয়ে যাবে। ইলেকশন আপনি ঠেকাতে পারবেন না, ওই সন্ত্রাসীরা পারবে না। আমার বিষয়, কারণ মানুষ ইলেকশনমুখী, নির্বাচনমুখী।
এটাই হচ্ছে বড় শক্তি।